हमारी कौम यकजा है। मैं इन सब से कहूँगा कि मिल के चलो और अपने रब से रजू करो। ऐ रब काबा, हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क की हिफाजत फरमाना जो तूने हमें अता किया है, और ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं का है। आपने कायदे आज़म को इंग्लैंड में मुलाकात की, ख्वाब में आए और उनको कहा कि जाओ वापस और जाके पाकिस्तान का मामला हल करो। आप खान कलात को ख्वाब में आके ये हुक्म दिया कि तुमने पाकिस्तान की सरना है, ये मुल्क बन के रहेगा और तुमने तो ये ऐसा बड़ा मौजज़ा है कि अल्लाह पाक ने ये हमें अता किया है और अल्लाह पाक इस मुल्क की हिफाजत फरमाएंगे। दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं, हम गुनाहगार हैं, लेकिन रब्बे काबा हम तेरे हबीब के उम्मती हैं। खुदा का वास्ता हमसे रहम का मौला फरमा। आप चले जाएं, उधर फिलिस्तीन में चले जाएं, कश्मीर में चले जाएं, जहां भी जाएंगे मुसलमानों के साथ वो ऐसे रो रहा है जो हम सोच भी नहीं सकते हैं। तो तू हमें माफ़ कर दे, हम तेरे आगे सर झुकाते हैं, माफ़ी मांगते हैं। नहीं, इसमें दो राय नहीं है मौला कि हम बड़े गुनाहगार हैं, लेकिन तेरी रहमत बहुत वसी है। तू रहमत का एक ज़र्रा भी भेजेगा हमारी तरफ तो इंशाअल्लाह हमारी कामयाबी होगी। और दुआ करते हैं रब्बे काबा कि इस मुल्क की हिफाजत फरमा और हमें दुश्मनों पर जो है वो फ़क़ीर अता फरमा और हमें उनको सरनगू करने की ताकत अता फरमा। मैं दुआ गो हूँ आर्म फोर्सेस के लिए, पाकिस्तानियों के लिए कि अल्लाह पाक हम सब की हिफाजत फरमाए और हमें आपस में जोड़ के रखे और इस दुश्मन का मुकाबला करने की तौफीक दे। वमा इल्ला बिल्लाह। পার্লামেন্টে কার্যত কেঁদে ভাসালেন পাক এমপি তাহির ইকবাল। তাহির ইকবাল ওনার নাম, এবং উনি পাক আর্মিতে মেজর ছিলেন। মেজর উনি পরে পলিটিক্সে জয়েন করেন এবং এমপি হয়েছেন। আজকে বক্তব্য রেখেছেন, সেখানে এই সব করেছেন, দোয়া করেছেন, আরো সব কত কি বলেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন যে দেশকে হেফাজত করো, হেফাজত করো, এটা বলেছেন। আর আমি দেখছি যে এই ভিডিও, এই অংশটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। পাকিস্তান এখন কাঁদছে। আমি আরো এমপির বক্তব্য শুনছিলাম, সবারই ওই একই মত, গোটা দেশ আতঙ্কে রয়েছে। এখানে হামলা হচ্ছে, ওখানে হামলা হচ্ছে, লাহোরের পাশে ড্রোন পড়ছে, রাওয়ালপিন্ডিতে ড্রোন পড়ছে, তারপরে এই হামলা হয়ে গেল, তারপর কি হলো, সব আমি অনেকেরই বক্তব্য শুনছিলাম। মোটামুটি প্রায় যারা এমপি আছেন তারাই আতঙ্কে আছেন, এটুকু পরিষ্কার, এবং দেশবাসী যে আতঙ্কের মধ্যে আছেন তাদের বক্তব্যে পরিষ্কার। আর এই এমপি তো কেঁদেই ফেলেছেন, কেঁদে কেঁদে দোয়া করেছেন। আর্মির জন্য দোয়া, সাধারণ মানুষের জন্য দোয়া, সকলকে একসঙ্গে থাকার জন্য বলা, এইসব। একজন আর্মির প্রাক্তন হয়ে যদি এইভাবে কান্নাকাটি করেন পার্লামেন্টে, তাহলে বুঝতে হবে পাক আর্মির শক্তিটা অ্যাকচুয়ালি কত। উনি তো মেজর ছিলেন, উনি তো মেজর ছিলেন, উনি তো ভালো বুঝবেন পাক আর্মির শক্তিটা ঠিক কতটা। উনি যখন এতটাই অসহায় অবস্থাতে কান্নাকাটি করছেন পার্লামেন্টে, আল্লাহর কাছে দোয়া করছেন শুধু, তো এখানে পরিষ্কার যে পাক আর্মির শক্তি ঠিক কতটা। আর আমরাও বুঝতে পারছি ভারত থেকে গেল, অ্যাটাক করলো, চলে এলো, পাল্টা হিসেবে ওরা কিছু পাঠানোর চেষ্টা করেছে, সেই সবকে ডিটেক্ট করে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। পাকিস্তানের যেসব র্যাডার রয়েছে এয়ার ডিফেন্সের, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে এখান থেকে। ফলে আমরাও বুঝতে পারছি যে পাকিস্তানের শক্তি ঠিক কতটা। এখন অ্যাটম বম আছে, ওটাই এখন গল্প শোনানো হচ্ছে, ওটা তো আমাদেরও আছে, সেটা তো অন্য বিষয়, ওটা তো শেষ অস্ত্র। কিন্তু তার আগে কার কতটা শক্তি সেটা তো এখনই বোঝা যাবে। এই যে ভারত যে ও প্রান্তে গিয়ে অ্যাটাক করে দিল নির্দিষ্টভাবে, একেবারে
যেটাকে ভাঙার উদ্দেশ্য সেটাকেই ভেঙেছে। সাধারণ মানুষের ক্ষতি কিন্তু করা হয়নি, যেটা বারবার ইন্ডিয়ান আর্মি বা সরকার পক্ষ বলছে। জঙ্গিপনাকে নিকেশ করার জন্য যে সেন্টারগুলোকে মানে ভাঙা দরকার, যে সেন্টারগুলোকে সেটাতেই অ্যাটাক করা হয়েছে। জঙ্গিদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আক্রমণ করা হয়েছে। তো করে চলে এসছে। তারপর জবাব দেব বলে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে। ওখানকার প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও বলেছেন গতকালকে, তারপর রাতে নাকি এসছিল, মিসাইল বা ড্রোন পাঠানো হয়েছিল, কিন্তু কিছুই করতে পারেনি। 15টা শহর ভারতের এই সীমান্তবর্তী, মানে ওই যে পাকিস্তান যে বর্ডার, সেই সীমান্তবর্তী 15টা শহরকে টার্গেট করা হয়েছিল, কিন্তু কিছুই করতে পারেনি। ফলে আমরাও বুঝতে পারছি যে পাকিস্তান আর্মির শক্তি ঠিক কতটা। ওরা কিছু চীনের ব্যাপারে মানে চীনের সাহায্যে লড়বে মানে এইরকম একটা আশা করে বসে আছে, আর ওইসব কি চাইনিজ র্যাডার নাকি সব লাগানো হয়েছিল সেগুলো সব ফেল করে যাচ্ছে। ফলে পাকিস্তান আর্মির যে শক্তি সেটা কতটা সেটা আমরাও এখনই বুঝতে পারছি, আরো হয়তো পরে বুঝতে পারবো। আর আমার তো মনে হয় ইনি যেহেতু আর্মিতে ছিলেন, ওনার সব থেকে বেশি বোঝার কথা। এবং পাক আর্মিতে উনি থাকলেও ভারতের কতটা শক্তি হতে পারে সেই আন্দাজটা ওনার ভালো করে থাকার কথা। যারা অন্যান্য পলিটিশিয়ান তাদের হয়তো ততটা ক্ষমতা মানে বোঝার ক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু উনি তো আর্মিতে ছিলেন, উনি তো মেজর ছিলেন। ফলে উনি নিজের দেশের শক্তি কতটা সেটা যেমন বোঝেন এবং আন্দাজ করতে পারেন যে ভারতের শক্তি কত হতে পারে। আর যা চলছে এর মধ্যে, সেখান থেকে আন্দাজটা আরো পরিষ্কার ভাবে করতে পারছেন। হয়তো সেই জন্যই পার্লামেন্টে কান্নাকাটি করছেন, দোয়া করছেন। মানে একটা সময় তো মনে হচ্ছিল না যে এটা পার্লামেন্ট নাকি এটা কোনো মসজিদ, মানে প্রার্থনা করার জায়গা। আরে এটা তো পার্লামেন্ট, এখানে যুক্তিভিত্তিক চর্চা করুন না। নিশ্চয়ই দোয়া করবেন, আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী, নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করবেন, এটা কেউ বারণ করবেন না। কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে যদি কান্নাকাটি করেন, যে অসহায় অবস্থা মানে পরিষ্কার হচ্ছে, এতে তো দেশের মানুষ আরো চিন্তায় পড়ে যাবেন যে আমাদের মানে প্রাক্তন মেজর তিনি কাঁদছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, তাহলে আমাদের আর্মি কি করবে? এমনিতেই আর্মির প্রতি আস্থা তো নষ্টই হয়ে গেছে। আমি যেটা শুনছিলাম ওখানকার অনেক সব বক্তব্য এসছে, তারা অনেকেই বলছেন যে কি করছিল আমাদের আর্মি, ইন্ডিয়া থেকে এসে অ্যাটাক করে দিয়ে চলে গেল, কিছুই করতে পারলো না, কি করছে? তারপর এত ড্রোন হামলা হচ্ছে, কি করছে? আমি শুনছিলাম অনেকের বক্তব্য। তো সেই জায়গাতে আবার যদি একজন প্রাক্তন মেজর উনি যদি পার্লামেন্টে কান্নাকাটি করেন, আল্লাহ বাঁচাও করেন, তার মানে কতটা অসহায় এটা তো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আমি জানি না দেশের মানুষ কি করে ভরসা রাখবেন সরকার পক্ষের উপরে বা আর্মির উপরে। আর কয়েকটা কথা উনি বলেছেন যে যেখানেই মুসলিম সেখানেই এই সব হচ্ছে, হয়তো আমাদের মধ্যে কিছু ঘাটতি আছে, সেটা মানে প্যালেস্তাইনে হোক কাশ্মীরে হোক, কাশ্মীরটাকেও তো ওনারা যদিও ওনাদের অংশটা ধরছেন কিনা কে জানে। তো যাই হোক, যেখানেই যাবেন সেখানেই মুসলিমরা আক্রান্ত হচ্ছেন। কেন এইরকম হচ্ছে? হয়তো আমাদের কোনো ঘাটতি আছে, আমরা হয়তো গুনাহগার হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। তবে তুমি তো সবই পারো, তোমার কাছে আমরা হাত তুলছি, আমাদেরকে হেফাজত করো, এইসব বলা হচ্ছে আর কি। যে আমাদের হয়তো কোনো মানে দুর্বলতা রয়েছে, আমরা হয়তো গুনাহগার, তাই হয়তো আমাদের উপরে এরকম আক্রমণ হচ্ছে, কিন্তু তুমি তো পারো এটাকে মানে সামাল দিতে, তো তুমি হেফাজত করো, এইসব বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন তো ওখানেও থাকবে, কেন এত গুনাহগার? মুসলিম সম্প্রদায়ের লোকেরা কেন এত গুনাহগার হয়ে যাচ্ছেন? তারা তো ইমানদার হওয়ার কথা, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বলার চেষ্টা হয়, শান্তির ধর্ম হিসেবে বলার চেষ্টা হয়। তাহলে কেন এই ধরনের আক্রান্তের ঘটনা ঘটছে? আর কেনই বা আপনি ফিল করছেন আমাদের মধ্যে ঘাটতি আছে, গুনাহগার, পাপী কেন মনে হচ্ছে? আপনাদের তো এরকম হওয়ার তো কথা না। আপনি যে পার্লামেন্টে দাঁড়িয়ে এইসব বলছেন, এইসব কথা তো সারা বিশ্বের মানুষ তো শুনছেন, অন্য ধর্মের মানুষ তো শুনছেন। ফলে তারাও তো এই প্রশ্ন করবেন যে আপনারা বলছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আপনাদের যিনি আর্মির প্রধান রয়েছেন তিনিই তো বলেছেন ওখানে দেশের মানুষের উদ্দেশ্যে যে বাচ্চাদেরকেও তোমরা শেখাবে ইসলাম ধর্ম হিন্দুদের থেকে আলাদা।
শ্রেষ্ঠ ধর্ম, এগুলো শেখাতে হবে। আপনাদের আর্মির যিনি প্রধান আসিম মুনির তিনি তো বলেছেন। তো যখন এইসব বলেছেন, তাহলে আপনি যে আবার এইসব কথা বলছেন যে আমাদের মধ্যে কিছু মানে কমি আছে, ঘাটতি আছে, কেন আছে এটাও তো প্রশ্ন করতে হবে, কেন এই ঘাটতি আছে। আমি মুসলিম হয়েও কথাটা বলছি, এইসব বিষয় বিবেচনা করার কিন্তু সময় এসেছে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন প্যালেস্তাইনে ঘটছে, কেন আপনি যেখানে যেখানে ভাবছেন কেন ঘটছে, কেন মুসলিম সম্প্রদায়, মুসলিম দেশ, এলাকা কেন আক্রান্তের শিকার হচ্ছে, কেনর উত্তরটা তো ঠিকঠাক খুঁজতে হবে। আমরা পাপী গুনাহগার শুধু বললেই তো হবে না, কিসের জন্য পাপী, কিসের জন্য গুনাহগার, বা কি ঘাটতি আছে সেটাকে তো বিশ্লেষণ করতে হবে, এবং সেটার ঘাটতি পূরণ করার জন্য তো ভাবতে হবে। শুধু আল্লাহর কাছে দাঁড়িয়ে দুহাত তুলে কাঁদলি হয়ে গেল? আল্লাহ দিয়ে দেবেন? আল্লাহ প্রশ্ন করবেন না যে যেভাবে চলার কথা সেইভাবে কি তোমরা চলছো? তোমরা দিনরাত অন্যায় করবে আর আল্লাহকে বলবে বাঁচাও বাঁচাও, বললি হয়ে গেল? আল্লাহ প্রশ্ন করবেন না যে কাশ্মীরের নিরীহ মানুষদেরকে ওইভাবে কেন মারা হয়েছে? হ্যাঁ, বলা আছে ধর্মে কোনো জোর জবরদস্তি কিছু করা যাবে না, আর ওখানে হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে গুলি করে মারা হয়েছে। এই অধিকার কে দিয়েছে? আল্লাহ প্রশ্ন করবেন না? তো যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কি করেছেন? যে জঙ্গিপনা চলছে, আল্লাহর নাম করে জঙ্গিপনা চলছে, আল্লাহর নাম করে জঙ্গিপনা চলছে, তার জন্য কি করেছেন? যারা এইসব করছে তাদের বিরুদ্ধে কি করেছেন? তাদেরকে কিভাবে বুঝিয়েছেন? আর আপনাদের আর্মি তো এইসব জঙ্গিপনাকে কাজে লাগায় ভারতকে আক্রমণ করার জন্য, ভারতের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য। এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর কাছে কাঁদলি হয়ে যাবে পার্লামেন্টে দাঁড়িয়ে দুহাত তুলে। আর্ম ফোর্সকে বাঁচান না কি বললেন না? আর্ম ফোর্সের জন্য দোয়া করেছেন, আর আর্ম ফোর্সের জন্য দোয়া করলেই হয়ে যাবে? আর্ম ফোর্স যদি জঙ্গিপনাকে মদদ দেয়, এর বিচার হবে না? এর বিচার হবে না? দেখা যাক কি হয়। তবে উনি তো আজকে দর্শক দেখছেন খুবই কান্নাকাটি করেছেন পার্লামেন্টে, এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।